হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ইয়ামাহা R15M ইন্দোনেশিয়ান ব্র্যান্ডের সব থেকে আপডেট যত ফিচার সব কিছু রয়েছে এই বাইকটিতে, এবং বাইকটিতে কী কী রয়েছে, কোন কিছু আপডেট রয়েছে, কত টাকা প্রাইস, কোথায় আছে, সব কিছু জানাবো এই ভিডিওতে। ভিডিওটা না আপনি সম্পূর্ণ দেখুন। প্রথমে দেখাবো R15M ইন্দোনেশিয়ান কালারটা, এবং এটা কিন্তু সিলভার কালার এডিশন, এবং মাঝখানে কিন্তু বলছি ব্ল্যাক কালার, আর এটা কিন্তু সিলভার কালার, আর এটা কিন্তু ব্লু কালার স্টিকার দেওয়া আছে। ট্যাঙ্ক প্যাডে কিন্তু সিলভার স্টিকার, এবং এখানে কিন্তু R15M লেখা আছে, কিন্তু কোন বাইকে R15 ভার্সন 4 কিন্তু থাকে না, R15M এ শুধু থাকে। এবং এখানে কিন্তু চাবিটা চেঞ্জ, মানে ইন্দোনেশিয়ান বাইকের চাবিটা এটাই হয়। তো এটা যদি কালারটা বলি, অসাধারণ একটা কালার, এবং বাইকটা কিন্তু R15M লেখা দেখতে পাচ্ছেন, R15M সিলভার কালার এডিশন। থেকে মজার বিষয় হচ্ছে বাইকটি ইন্দোনেশিয়ান এম, কিন্তু ইন্দোনেশিয়ান বাইকে সবাই জানে এবিএস হয় না, আর ইন্দোনেশিয়ান বাইকে এটাই শুধু ফার্স্ট এবিএস দেওয়া। দেখতে পাচ্ছেন এই বাইকটিতে ডুয়েল এবিএস দেওয়া আছে এবং ডুয়েল ডিস্ক দেওয়া আছে, এবং ব্রেকিং কিন্তু সব থেকে হাইড্রোলিক ব্রেক ইউজ করা আছে বাইকটিতে। এবং বাইকটিতে টায়ার ইউজ করা হয়েছে IRF টায়ার, শুধু ইন্দোনেশিয়ান বাইকে IRF টায়ার ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন টায়ারটা কিন্তু অসাধারণ, এবং এর মধ্যে সব কিছু রয়েছে, এবং রিংয়ের কালারটা কিন্তু ব্লু কালার ইউজ করা হয়েছে। এবং এখানে কিন্তু এবিএস লেখা আছে শুধু ইন্দোনেশিয়া বাইকে, এখানে কিন্তু ছোটো করে একটা এবিএস লেখার সিস্টেম রয়েছে, এবং KOIB সাসপেনশন ইউজ করা হয়েছে, আপ অ্যান্ড ডাউন সাসপেনশন ইউজ করা হয়েছে বাইকটিতে। এবং ইঞ্জিন ঠান্ডা করার জন্য কিন্তু রেগুলেটর রয়েছে, এবং সব থেকে আপডেট যত ফিচার রয়েছে সব কিন্তু এই বাইকটিতে রয়েছে। এবং যে এখানে কিন্তু লাইটটা দেখতেছেন DRL লাইট বলতে পারেন, মানে অসাধারণ একটা লাইট যদি জ্বলে, মানে আপনার বলতে পারবেন যে DRL লাইটটা। এবং এটা কিন্তু পার্কিং মানে সব কিছু থেকে আপডেট যে ফিচারগুলো অ্যাড করা হয়েছে বাইকটিতে। বাইকটিতে আরেকটা ব্যবহার করেছে ইন্ডিকেটার, দেখতে পাচ্ছেন আগের বাইকগুলো কিন্তু হ্যালোজেন ইন্ডিকেটার বা নর্মাল ইউজ ইন্ডিকেটারগুলো ইউজ করা হতো, আর এই বাইকটাতে কিন্তু পাওয়ারফুল ইন্ডিকেটার ইউজ করা হয়েছে LED, এবং সাইডে কিন্তু R15M লেখা, এবং এখানে কিন্তু কুইক শিফটে লেখা আছে। এবং ইন্দোনেশিয়া বাইকে ABS বলেন, কুইক শিফটে বলেন, কোনো কিছু হয় না। এবং এই বাইকটিতে শুধু কুইক শিফটে বলেন, ডুয়েল ABS বলেন, ট্র্যাকশন কন্ট্রোল বলেন, সব কিছু কিন্তু রয়েছে এই বাইকটিতে। বাইকটির পিছনে কিন্তু ব্যাক লাইটটা ইউজ করা কিন্তু অনেক পাওয়ারফুল রেড লাইট ব্যাকলাইট, এবং ইন্ডিকেটার কিন্তু LED ইউজ করা আছে। আর পিছনে কিন্তু ইন্দোনেশিয়ান বাইকে মার্কার হয় না, ইন্ডিয়ান বাইকে শুধু ইন্ডিয়ান পিছনে মার্কার হয়, ইন্দোনেশিয়ান বাইকে পিছনে মার্কার হয় না। সব থেকে আরেকটা আপডেট যেটা দেখায়, এখানে কিন্তু BBA টেকনোলজি ইউজ করা আছে, মানে এই বাইকটিতে আপনার BBA টেকনোলজি ইউজ করা আছে। এবং এটা কিন্তু ওয়াই ক্যানেটও রয়েছে, দেখতে পাচ্ছেন যে ওয়াই ক্যানেট ইয়ামাহা একটা ডিভাইস, যেটার মাধ্যমে ফোন কোনো আসলে, ফোনে কল আসলে বা আপনার ফোনে SMS আসছে, আপনারা দেখতে পারি না বাইক জন্য, তখন কিন্তু আপনার মিটারে কিন্তু সব কিছু দেখতে পারবেন। আর বাইকটিতে যখন আমরা ফার্স্ট গিয়ার দেবো তখন কিন্তু আমাদের ক্লাচ ধরতে হবে, আর দ্বিতীয় গিয়ারের সময় কিন্তু ক্লাচ ধরা হবে না, আমাদের কুইক শিফটের কাজ হবে, তখন কুইক শিফটের কাজ করবো। এবং এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে সাসপেনশন ইউজ করা হচ্ছে পিছনেরও। আর সব থেকে যে আপডেট হাইট বলেন, মানে আপনার পাসপোর্ট থেকে পাসপোর্ট 3 বা 4 হলে বাইকটি সুন্দর মতো রাইড করা যাবে। বাইকটি সব থেকে ভালো লাগছে আপনাদের দেখতে পাচ্ছেন KOIB সাসপেনশন ইউজ করেছে, আপ অ্যান্ড ডাউন সাসপেনশন যেটা বলা হয় আমরা, আপ অ্যান্ড ডাউন সাসপেনশন ইউজ করা হয়েছে, সেটা বাইকটি কিন্তু অসাধারণ লাগছে। এটা কিন্তু ঢাল বলেন আপনার ভাঙাচোরা রাস্তা কিন্তু অনেক সুন্দরভাবে রাইড করবে। এবং এখানে কিন্তু লাইটটা দেখতে পাচ্ছেন পাওয়ারফুল একটা লাইট ইউজ করা হয়েছে বাইকটিতে। এপাশে কিন্তু গিপারের জন্য লাইট ইউজ করা আছে, LED লাইট, আর এটা কিন্তু চাবি দেওয়ার পর কিন্তু LED লাইটটা জ্বলে থাকবে। বাইকটির দূর থেকে লুকিংটা দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা লুকিং। বাইকটি 2024-এর মডেল বলতে পারেন, মানে 2023-এর মডেল, 24-এর ম্যানুফ্যাকচার বাইকটি। এবং বাংলাদেশের বাইকটি প্রাইস রয়েছে 6,35,000 টাকা আস্কিং প্রাইস। এবং এটা কিন্তু নিতে হলে চলে আসতে হবে GS মোটরসে, দেখতে পাচ্ছেন মগবাজার GS মোটর সোনালী ব্যাংকের নিচতলায় GS মোটর অবস্থিত। এবং এটা কিন্তু নিতে চলে আসতে হবে GS মোটরসে। এবং এটা কিন্তু এটা না, আরও ইন্দোনেশিয়ান বাইক রয়েছে, ইন্ডিয়ানও বাইক রয়েছে তাদের কাছে, মানে সব বাইকই তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে।